সেকেন্ড পার্টে তোমরা দেখো যে এখানে বলেছে যে বর্তমান যুগের অগ্রগতির জন্য কম্পিউটারের অবদান অপরিসীম। এই আধুনিক কম্পিউটার নানান বিবর্তনের মধ্য দিয়ে আমাদের সামনে আসে। কম্পিউটারটা তো এমনি এমনি চলে আসেনি, তো নানান বিবর্তনের মাধ্যমে, মানে প্রথমে একটা এসেছিলো, তারপর আর একটা একটু বেটার, তারপর আর একটু বেটার, এই করে করে কিন্তু কম্পিউটারটা এসছে। প্রথমে তাহলে কি এসেছিলো? অ্যাবাকাস। প্রথমে এসেছিলো অ্যাবাকাস। প্রথমে প্রথমে এসেছিলো অ্যাবাকাস, ঠিক আছে। তাহলে এই অ্যাবাকাসটা কি? অ্যাবাকাসকেই সব থেকে প্রাচীন গণনার জন্য ব্যবহৃত যন্ত্র বলে মনে করা হয়, ঠিক আছে। এটি প্রথম সুমেরীয় বা মেসোপটেমিয়ার আনুমানিক খ্রিস্টপূর্ব 2700 থেকে 2300 অব্দে ব্যবহার করা হতো। তাহলে এর মাধ্যমে কি করা হতো না, এই যন্ত্রটি মূলত গাণিতিক হিসাবে নিকাশের প্রয়োজনে ব্যবহার করা হতো এবং চটজলদি গণনা করার জন্য এটা ব্যবহার করা হতো। অ্যাবাকাস শব্দটি গ্রিক শব্দ অ্যাবাকোস থেকে এসেছে। তাহলে কোত্থেকে এসছে? অ্যাবাকোস থেকে এটা শব্দটা এসছে। এই যন্ত্রে কিছু রড বা পুঁতি ব্যবহার করা হয়। এই যন্ত্রের সাহায্যে সাধারণত যোগ বিয়োগ করা সম্ভব। জাপানে এই যন্ত্র সরোব্যান নামে পরিচিত। সরোব্যান নামে এই যন্ত্র পরিচিত। এরপরে কি এলো? তাহলে অ্যাবাকাসটা প্রথমে এলো, তারপর হচ্ছে নেপিয়ার বোন। নেপিয়ার বোন একটি হস্তচালিত গণক যন্ত্র, ঠিক আছে। এই যন্ত্রটি 1617 সালে স্কটিশ বিজ্ঞানী ডান নেপিয়ার, তাহলে নেপিয়ার বোন কে আবিষ্কার করেন না? 1617 সালে স্কটিশ বিজ্ঞানী ডান নেপিয়ার এটা তৈরি করেন। এই যন্ত্রের মাধ্যমে গুণফল ছাড়াও ভাগফল নির্ণয় করা যায়। হাতির দাঁতের 11টি দণ্ড দিয়ে এই যন্ত্র তৈরি করা হয়েছিল। এরপরে কিন্তু কি আছে না, স্লাইড রুল। তাহলে প্রথমে অ্যাবাকাস ছিল, তারপরে নেপিয়ার বোন, তারপরে হলো স্লাইড রুল। তাহলে স্লাইড রুলটা কি? হস্তচালিত মেকানিক্যাল ক্যালকুলেটর। তাহলে হস্তচালিত প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর কোনটা? স্লাইড রুল। এর মাধ্যমে যোগ বিয়োগ গুণভাগ বর্গমূল, হ্যাঁ, তারপর হচ্ছে লগারিদম এবং ত্রিকোণমিতির গণনা করা যেত, ঠিক আছে। এটা অ্যানালগ কম্পিউটারে সহজ সরল সংরক্ষণ ধরা হয় এবং 1620 সালে ইংরেজ গণিতজ্ঞ উইলিয়াম অক্ট্রেট এই যন্ত্রের মাধ্যমে আরও দ্রুত গণনা করা সম্ভবপর করেছেন, ঠিক আছে। তাহলে স্লাইড রুলের পরে কি আসছে? পাসকালিন। এগুলো একটু একটু করে জানতে হবে আমাদের। 1642 সাল নানাদ ফরাসি বিজ্ঞানী ব্লেইস পাসকালিন নামক যন্ত্রটি, তাহলে 1642 সালে নানাদ ফরাসি বিজ্ঞানী ব্লেইস পাসকালিন নামক যন্ত্রটি তৈরি করেন। এই যন্ত্রের সাহায্যে বড় বড় যোগ গুণ বিয়োগ ভাগ ইত্যাদি সম্ভবপর ছিল। এই যন্ত্রটিকে প্রথম ক্যালকুলেটর হিসাবে বিবেচনা করা হয়। তাহলে প্রথম ক্যালকুলেটর এখানে কি না, এখানে বলবে যে প্রথম ক্যালকুলেটর হলো পাসকালিন। তারপরে আসলো স্টেপড রেগনার 1672 সালে। গটফ্রিড উইলহেলম লিবনিজ স্টেপড রেগনার আবিষ্কার করেন। 1694 সালে সম্পূর্ণ হয়। এই স্টেপড রেগনার বা লেবনিজের ক্যালকুলেটরের একটি মেকানিক্যাল ক্যালকুলেটর, যার সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির গণনার কাজ শুরু হয়। তাহলে প্রত্যেকটাতে কি হচ্ছে না, গণনার কাজ করা হয়। লেবনিজের হুইলের উপর নির্ভর করে এই যন্ত্রটি তৈরি করা হয়। যন্ত্রটা দেখতে এইরকম। তাহলে দেখো অ্যাবাকাসটা দেখতে কীরকম? এইরকম। অ্যাবাকাসটা হচ্ছে এইটা দেখতে, এরকম দেখতে। অ্যাবাকাসটা হচ্ছে এরকম দেখতে, হলো। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে নেপিয়ার বোনস, এরম দেখতে নেপিয়ার বোনস। তারপরে হচ্ছে স্লাইড রুল, এরম দেখতে। তারপরে কি আসছে? পাসকালিনটা এরম দেখতে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্টেপ রেগনার হচ্ছে এরকম দেখতে, স্টেপ রেগনার। আচ্ছা, তারপর হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। এইটা কিন্তু প্রশ্ন পড়ে। ডিফারেন্স ইঞ্জিন হলো একটি স্বয়ংক্রিয় মেকানিক্যাল ক্যালকুলেটর যার মাধ্যমে পলিনোমিয়াল ফাংশনের টেবিল তৈরি করা হতো। চার্লস ব্যাবেজ 1822 সালে এই যন্ত্রটির ধারণা দেন এবং সম্পূর্ণ কাজ পাবলিশ করেন 1822 সালে।
তথ্য সঞ্চয়ের ধারণ এই যন্ত্রের মাধ্যমে পাওয়া যায়। এরপরে চলে এলো তাহলে ডিফারেন্স ইঞ্জিন হলো, এরপর এরকম দেখতে ছিল ডিফারেন্স ইঞ্জিনটা, কিন্তু এরকম দেখতে ছিল। এরপরে কি অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ব্রিটিশ সরকার ডিফেন্স ইঞ্জিনের কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ দেখায়। এই যন্ত্রটি ছিল ডিজিটাল মেকানিক্যাল জেনারেল পারপাস কম্পিউটার। এর মাধ্যমে বিভিন্ন ধরনের যোগ, গুণ, ভাগ, বিয়োগ, তাহলে প্রত্যেকটা জিনিসেই দেখতে পাচ্ছ যে গাণিতিক সমস্ত কিছু করা যেত। ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক ইঞ্জিন চার্লস ব্যাবেজের দুই উদ্ভাবনী। তাহলে কে আবিষ্কার করেছিল? এগুলো চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন এই দুটো আবিষ্কার করেছিল। ঠিক আছে। আধুনিক কম্পিউটার তাই বিজ্ঞানী চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তাহলে আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ। এবার পাঞ্চ কার্ড, যেটা প্রথম জেনারেশনে আমরা পাঞ্চ কার্ড, প্রথম না, আচ্ছা পাঞ্চ কার্ডটা পড়ছি দেখো। 1890 সালে বিজ্ঞানী হারম্যান হলোরিথ মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি বিভাগে গণনার জন্য চার্লস ব্যাবেজের তৈরি যন্ত্রের সাথে ট্যাবুলেটর যন্ত্র যুক্ত করেন এবং এখানে কাগজের তৈরি পাঞ্চ কার্ড ব্যবহার করা যেত। এই যন্ত্র গণনার জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীকালে তিনি ট্যাবুলেটিং মেশিন কোম্পানি তৈরি করেন, যা আইবিএম মানে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন নামে পরিচিত। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন নামে পরিচিত। ঠিক আছে, পাঞ্চ কার্ড তাহলে কে করেন? হারমান হলোরিথ মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি বিভাগের গণনার জন্য চার্লস ব্যাবেজের তৈরি যন্ত্রের সাথে ট্যাবুলেটর যন্ত্র যুক্ত করেন। ঠিক আছে, হারম্যান হলোরিথ। এরপরে কিন্তু আমরা পড়ব যে কম্পিউটারের প্রথম প্রজন্ম শুরু হয় 1846 থেকে 1958 সাল। বিজ্ঞানী হওয়ার্ড এইকিন 1944 সালে বিশালাকার একটি স্বয়ংক্রিয় গণকযন্ত্র তৈরি করেন, যার নাম মার্ক 1 দেয়। মার্ক 1 নামে পরিচিত। চার্লস ব্যাবেজের অসমাপ্ত কাজের বাস্তবায়ন ঘটে। এই যন্ত্রটি ছিল প্রথম ইলেকট্রনিক্স মেকানিক্যাল কম্পিউটার। ইলেকট্রনিক মেকানিক্যাল কম্পিউটার কোনটা ছিল? না মার্ক 1, যে এইটা। এরপরে 1946 সালে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক জন মুচলি এবং প্রেসপার একার্ট একটি কম্পিউটার তৈরি করেন, যেটা এনিয়াক নামে, মানে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। এই নামগুলো মনে রাখতে হবে। যে এনিয়াকের ফুল ফর্ম কি? বলবে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। ঠিক আছে, এটা 1958 সালে এনিয়াক যন্ত্রের সাহায্যে কি তৈরি ছিল? 1800 ভ্যাকুয়াম টিউব যুক্ত ছিল, 7200 ক্রিস্টাল ডায়োড যুক্ত ছিল, 1500 রিলেস যুক্ত ছিল, 70,000 রেজিস্টার, 10,000 ক্যাপাসিটার এবং প্রায় 5 লাখের মতো, 5 লাখ বলছি, 5 1 2 3 4 5 6 মানে প্রায় 50 লাখের মতো ঝালাই জয়েন্ট ছিল। এই যন্ত্রটার ওজন ছিল 30 টনের বেশি এবং এটি চালু করতে 150 কিলোওয়াট বিদ্যুৎ খরচ হতো, মানে অনেকটাই। আচ্ছা, এইখান থেকে শুধু এই নামগুলো পড়ে রাখবে, যে অ্যানিয়াকের যে নামটা ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। আচ্ছা, তারপরে হচ্ছে এরপরে আসছে কি? এডভ্যাক ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। এটা কিন্তু পড়ে রাখবে। এটা একটু পড়ে নেবে যে এনিয়াক একটি বিট সঞ্চয় করে একটি ভ্যাকুয়াম টিউবের প্রয়োজন হতো, সেখানে এডভ্যাকে একটি ডিলে লাইন বা 10টি ভ্যাকুয়াম টিউব 1000টি বিট স্টোর করতে পারত। আচ্ছা, এরপর কি হয়? এরপরে অ্যাডভ্যাকের পরে অ্যাডস্যাগ আসে, ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর। এরপর আসে অ্যাডস্যাগের পরে ইউনিভ্যাক মানে এটা কিন্তু পরে। ইউনিভ্যাকের ফুল ফর্ম কি? এই ফুল ফর্মগুলো কিন্তু তোমরা লিখে নেবে। ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। এটা 1947 সালে তৈরি হয়। ঠিক আছে,
এই সময় কিন্তু আরেকটা তৈরি হয় কি বাইনারি অটোমেটিক কম্পিউটার। বাইনারি অটোমেটিক কম্পিউটার, কম্পিউটারগুলো দেখতে প্রথমে মার্ক ওয়ানটা দেখতে এরকম, ঠিক আছে, তারপরে হচ্ছে একটা এরকম ছিল, তারপরে অ্যাডভাগ এলো, তারপর হলো অ্যাডস্যাক এলো, তারপরে কিন্তু এইবারে কিন্তু বিজ্ঞানী মাউসলি এবং অ্যাকার্ট এর বাণিজ্যিকভাবে একটা ডেটা প্রসেসিং কম্পিউটার কিন্তু তারা আবিষ্কার করলো, যেটা ইউনিভ্যাক 1 নামে পরিচিত ছিল। পাঞ্চ কার্ডের বিকল্প ব্যবহার করাই ছিল ইউনিভ্যাক 1 এর উদ্দেশ্য। এখানে 7200 ডেসিমাল ডিজিট প্রতি সেকেন্ডে পড়া সম্ভব ছিল। এইবার দেখো, এইবার চলে আসছি আমরা কম্পিউটারের বিভিন্ন অংশ। কম্পিউটারে কিন্তু প্রধানত তিনটি অংশ, কম্পিউটারে প্রধানত তিনটি অংশ, সেটা হচ্ছে ইনপুট ইউনিট, প্রসেসিং ইউনিট এবং আউটপুট ইউনিট। এছাড়া কিন্তু মাদারবোর্ড, মোডেম, ইউপিএস ইত্যাদি সহযোগে ইউনিট রয়েছে। তাহলে ইনপুট ডিভাইসটা দেখো, ইনপুট ডিভাইস হচ্ছে কোনগুলো না, যে সমস্ত যন্ত্রাংশের মাধ্যমে আমরা কোনো নির্দেশ দিয়ে থাকি, সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইনপুট ইউনিট। আমরা কোনো নির্দেশ বা তথ্য যদি কম্পিউটারকে দিয়ে থাকি সেটাকে বলা হচ্ছে ইনপুট ইউনিট। সেটা কি, যেমন হচ্ছে দেখো মাউস, কিবোর্ড, জয়স্টিক, ঠিক আছে, মাউস, কিবোর্ড, জয়স্টিক এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। প্রসেসিং ইউনিট কি না, সিপিইউ। প্রসেসিং ইউনিট কিন্তু সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, ঠিক আছে, সিপিইউকে